প্রতিবাদ মিছিল এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অভয়ার ৩২তম জন্মদিন পালন করল কোচবিহার নাগরিক অধিরক্ষা মঞ্চ। উল্লেখ্য, আরজিকর ঘটনার প্রতিবাদে আন্দোলনে নেমেছিল গোটা দেশ। সেখানে দেখা গিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন সহ স্কুলের ছাত্রছাত্রীরা অভয়াকাণ্ডের প্রতিবাদে নেমেছিল এবং দোষীকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে কিছু কিছু রাজনৈতিক দল সহ সংগঠনের দাবি, আরজিকর কাণ্ডের সঠিক তদন্ত হয়নি। তারই প্রতিবাদে কোচবিহার শহরে অভয়ার জন্মদিন উপলক্ষে মিছিল সহ বিভিন্ন কর্মসূচি নিল কোচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চ। ডাক দিয়েছে প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি। দুইজনে মাস্টার দাঁড়ানো যাবে। কলকাতার নিউ টাউনে একটি মেয়েকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। অভয়ার হত্যাকাণ্ডের পরে সারা পশ্চিমবাংলায় ধর্ষকরা যেন একটা দারুণ রাজত্ব পেয়ে গেছে। আমরা যতদিন না বিচার হয়, অভয়া যারা হত্যা করেছে তারা এখন ঘুরে বেড়াচ্ছে বাইরে। সিবিআই রিপোর্ট, ফরেন্সিক ডিপার্টমেন্টের রিপোর্টে দেখা যাচ্ছে একাধিক নরখাদকরা অভয়াকে খুন করেছে, অভয়াকে ধর্ষণ করেছে কর্তব্যরত অবস্থায়। আর পশ্চিমবাংলার প্রশাসন সেই খুনিদের, সেই ধর্ষকদের আড়াল করবার জন্য যত রকম প্রচেষ্টা, হাসপাতালের চেম্বার ভাঙার থেকে শুরু করে হাসপাতালের সমস্ত দপ্তর ভাঙা, সেমিনার রুম ভাঙা, এই সব করে, এবং তারপরে আমরা জানতে পেরেছি যে অভয়ার মৃত্যুর পরে বিশাল দুর্নীতি, স্যালাইন, ভেজাল স্যালাইন দেওয়া হচ্ছে, বিষাক্ত ওষুধ পশ্চিমবাংলার মানুষ খাচ্ছে, এবং সর্বত্র দুর্নীতি এবং থ্রেট কালচার চলছে হাসপাতালে। কলকাতার নিউ টাউন We demand justice.